কিন্তু সাধারণ মানুষ কিন্তু এত ধৈর্য নিয়ে থাকে না। তারা আশা করে একটা স্বাধীন বিচার বিভাগ থাকবে। সরকারকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সরিয়ে দেওয়ার জন্য। সেটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেটার যাচাই বাছাইয়ের একদম প্রয়োজন মনে করেননি আমাদের বর্তমান সরকারি দলের সংসদ সদস্যরা। কিন্তু যেখানে বিচার বিভাগ স্বাধীন করা হয়েছে সেটা নিয়ে নাকি বিস্তর গবেষণা এখনো বাকি রয়ে গেছে, এবং সেই গবেষণা আমাদের আশঙ্কা 5 বছর অনায়াসে চলতে পারে। যদিও তারা এসে বলছেন যে না, এগুলো খুব দ্রুত হয়ে যাবে, এত সময় লাগবে না। তো আমরা অনেক ভাববো বিষয়গুলো। কথা হচ্ছে, আপনারা ভাবুন না, একটা আইন পাশ হয়ে গেলে সেটা তো অমোঘ কোনো দলিল নয়। আপনারা সংসদে রয়েছেন, আপনারা সংবিধান একদিনে পরিবর্তন করতে পারেন। আপনাদের যদি মনে হয় যদি এখানে অনেক সমস্যা রয়ে গেছে, আপনারা অধ্যাদেশটিকে আইনে রূপান্তরিত করুন, তারপরে এটা নিয়ে কাজ করুন, পরে সংশোধন করুন। কিন্তু এই যে একটা বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই আইনটা চলে গেলে এখন কি হবে? 12 তারিখের পরে এই সচিবালয় কি করবে? এবং যে অগ্রগতি এত বছর পরে বহু শ্রম এবং বহু রক্তের বিনিময়ে হলো, সেটা কোন যুক্তিতে আপনারা অনেক অনেক ভাববেন বলে এখন ফেলে দিচ্ছেন? আমলাতান্ত্রিক জটিলতায় অনেক গবেষণার আশ্বাসের মধ্যে রেখে দিচ্ছেন, সেটা আসলে আমরা বুঝতে পারছি না। এবং আইনের অনেক কথা আসলে বুঝিয়ে বলা যায় সংসদে, অনেক ঘোর প্যাচ দিয়ে, যেগুলোকে আমরা বলি উকিলি যুক্তি আর কি। তো সেগুলো আপনারা দিতে পারেন, আমরাও বুঝতে পারি। কিন্তু সাধারণ মানুষ কিন্তু এত ধৈর্য নিয়ে থাকে না। তারা আশা করে একটা স্বাধীন বিচার বিভাগ থাকবে। তারা আশা করে মানুষ গুম হয়ে যাবে না। গুম কমিশন যে অসাধারণ কাজ করেছে সেটা সবাই বলেছেন অন্তর্বর্তী সরকারের সময়। এবং গুম প্রতিরোধ করার জন্য আইন করা যে প্রয়োজন, সেটা নিয়ে কেউ দ্বিমত করে। তাহলে এখন এসে হঠাৎ এত গবেষণার কেন প্রয়োজন পড়বে, সেটা আমরা বুঝতে পারছি না। এবং জনগণকে বোকা ভাববার কোনো কারণ নেই। তাই আপনারা যে ম্যান্ডেট নিয়ে এসেছেন, সাধারণ মানুষ যে ভোট দিয়েছে, সেটার কথা সরকার মনে রাখবে, আমরা এটাই প্রত্যাশা করি। এবং এই ধরনের যে পদক্ষেপ, এটাকে ঝুলিয়ে দেয়া, দীর্ঘদিন না করার, না বাস্তবায়ন করার যে প্রবণতা আপনারা দেখাচ্ছেন, সেখান থেকে আপনারা সরে আসবেন, এটাই আমরা প্রত্যাশা করব।